হ্যালো স্টুডেন্টস, আমরা আগের দিন অতি সংক্ষিপ্ত কোশ্চেন অ্যান্সার টোটাল 47টা আমরা কমপ্লিট করে নিয়েছি। আজকে আমাদের শুরু হবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা করছিলাম কি, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন মাধ্যমিক এর জন্য যে সব কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই সব কোশ্চেনগুলো আমরা এখানে আলোচনা করছিলাম। আজকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের যে মান 2 সেইগুলো আমরা আজকে করব। এই যে মান 2 আছে ঠিকই, কিন্তু কিছু কিছু কোশ্চেন থাকবে যেগুলো মান অ্যান্সার থাকবে, যেগুলো মান 3-এও লেখা যাবে, একই অ্যান্সার হবে। তো এটা কোনো অসুবিধা নেই। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে, সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসকে গাঢ় H2SO4 অনার্দ্র P2O5 ফসফরাস পেন্টক্সাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা শুষ্ক করা যায় না, কিন্তু ক্যালসিয়াম অক্সাইড দ্বারা শুষ্ক করা যায় কেন? এটাই আমাদের মেন কোশ্চেন। তাহলে আমরা যখন দেখেছিলাম যে যখন অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছিল তার সাথে কিছু পরিমাণ জল উৎপন্ন হচ্ছিল, এই জলটাকে শুষ্ক করার জন্য আমরা কি ব্যবহার করছিলাম? এইখানে কি ক্যালসিয়াম অক্সাইডের একটা স্তম্ভ রেখেছিলাম। ওকে, যখন এই স্তম্ভের মধ্য দিয়ে কি যাচ্ছিল, এগুলো কিসের স্তম্ভ? ক্যালসিয়াম অক্সাইড স্তম্ভ। এর মধ্য দিয়ে যখন এই অ্যামোনিয়া জল এটা যখন যাচ্ছিল, এখানে যে একটা গ্যাস যাচ্ছিল, গ্যাস জারের মধ্যে কি এই যে অ্যামোনিয়াটা সংগ্রহ করা হবে, সেই গ্যাস জারের মধ্যে যখন এই মধ্য দিয়ে যাচ্ছিল ক্যালসিয়াম অক্সাইডের মধ্য দিয়ে, তখন কি হচ্ছিল, এই যে H2O এ কি করছিল, এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছিল এবং অ্যামোনিয়ার সাথে কোনো রকম বিক্রিয়া করছিল না। অ্যামোনিয়াটাকে কি করছে, একেবারে বিশুদ্ধভাবে এখানে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা কি করছিলাম, এই সংগ্রহ করছিল। কেন হচ্ছে? কারণ এই যে H2SO4 P2O5 এবং ক্যালসিয়াম ক্লোরাইড এরা কি করে, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে কি কি উৎপন্ন করে? দেখো, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট এবং দ্রুত যৌগ ক্যালসিয়াম ক্লোরাইড এবং 8 অণু অ্যামোনিয়াম, এই যে দ্রুত যৌগটা গঠন করে। আমরা প্রথম যে রিঅ্যাকশনটা, আমরা এটা কমপ্লিট অ্যান্সার, আমি এগুলো মুছে দিচ্ছি পাশের এগুলো। আমার এইটা হচ্ছে, এইটা হচ্ছে কমপ্লিট অ্যান্সার। অ্যান্সারের মধ্যে রিঅ্যাকশন গুলো লিখতে হবে। এইটা হচ্ছে দেখো, যেরকম অ্যামোনিয়ার সাথে গাঢ় H2SO4 H2SO4 বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? অ্যামোনিয়াম সালফেট, এটা 2 অণু অ্যামোনিয়া হয়। তাহলে আমরা এটা উৎপন্ন করছে অ্যামোনিয়াম সালফেট। এরপরে যেটা P2O5, তাহলে 6 অণু অ্যামোনিয়া অনার্দ্র P2O5 এবং 3 অণু জল, এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? 2 অণু অ্যামোনিয়াম ফসফেট, 2 অণু অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করবে। 3 নম্বর রিঅ্যাকশন কি বলছে? অ্যামোনিয়া আট অণু অ্যামোনিয়া ক্যালসিয়াম ক্লোরাইড এর সাথে বিক্রিয়া করে দ্রুত যৌগ কি ক্যালসিয়াম ক্লোরাইড এবং 8 অণু অ্যামোনিয়া, এই যে দ্রুত যৌগটা গঠন করবে। তাহলে আমরা এইভাবে লিখবো, কারণ ক্ষারীয় পদার্থ, অ্যামোনিয়া ক্ষারীয় পদার্থ আমরা জানি, তাহলে ক্ষারীয় পদার্থের সঙ্গে H2SO4 P2O5 এবং ক্যালসিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে যথাক্রমে অ্যামোনিয়াম সালফেট সংকেত লিখতে হবে, অ্যামোনিয়াম ফসফেট সংকেত লিখতে হবে এবং দ্রুত যৌগ ক্যালসিয়াম ক্লোরাইড, এই দ্রুত যৌগগুলো ডট 8 অণু NH3 এইভাবে গঠন করে। রিঅ্যাকশন 3টা দিতে হবে, রিঅ্যাকশন 3টা আমরা লিখলাম, রিঅ্যাকশন 3টা দেব। তারপরে লিখতে হবে কিন্তু পোড়াচুন মানে হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড এবং অ্যামোনিয়া উভয়ই ক্ষারীয়। তার মানে ক্যালসিয়াম অক্সাইড কি হচ্ছে, এটা ক্ষার। আমরা দেখেছি যারা জলের সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার যৌগ, তাদেরকে আমরা ক্ষারীয় অক্সাইড বলি। তাহলে ক্যালসিয়াম অক্সাইডটা কি একটা পোড়াচুন, যেটা সেটা হচ্ছে এটা ক্ষারীয় অক্সাইড
এই উভয় ক্ষারীয় পদার্থ হওয়ায় এরা পরস্পরের সঙ্গে কি বিক্রিয়া করে না। উপরন্তু ক্যালসিয়াম অক্সাইড এই অ্যামোনিয়ার মধ্যে মিশ্রিত জলীয় বাষ্প মানে কি জল শোষণ করে পলিজনে পরিণত হয়। অর্থাৎ এদের যে বিক্রিয়াটা হবে, বিক্রিয়াটা কি লিখবো আমি, দেখো ক্যালসিয়াম অক্সাইড এবং জলের বিক্রিয়া কিভাবে, বিক্রিয়া কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এই বিক্রিয়া কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। তাই পরাচুনের সাহায্যে অ্যামোনিয়াকে শুষ্ক করা হয়। এই যে গাঢ় স্টেজ উপর অনাদ্র পিটোফাইট বা ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা শুষ্ক করা হয় না। ওকে, তাহলে এটা দেখে নাও খুব ভালোভাবে এবং সুন্দর করে খাতায় নোট করে নাও। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখে নাও। দেখো, তাহলে এটা যদি হয়ে যায় তাহলে আমরা নেক্সট কোশ্চেন আমাদের চলে যাব। তাহলে 1 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার আমরা নেক্সট কোশ্চেন 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে যাওয়ার আগে বোর্ডটা মুছে নেই। দুই নম্বর কোশ্চেনটা কি আছে, উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ। আমি বলেছিলাম বিজারক পদার্থ কাকে বলে, যারা নিজে জারিত হয় এবং অন্যজনকে বিজারিত করে, সেই সব পদার্থগুলোকে কি বলা হয়, বিজারক পদার্থ। এই বিজারক পদার্থ বিজারণ ধর্ম, বিজারণ ক্ষমতা, এই কনসেপ্টগুলো সেমই। অন্যজনকে যেটা করবে সেটাই তার ধর্ম। দেখো, এবার বলেছি কি দেখাতে, তাহলে আমরা এখানে একটা বিবৃতি লিখবো। আগে রিঅ্যাকশনটা নিচে লিখে নিই। কি হবে, CuO, এটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড বা কপার অক্সাইডও বলা হয়। কিউপ্রিক অক্সাইড 3 অণু, 2 অণু অ্যামোনিয়ার সাহায্যে বিক্রিয়া করে 3 অণু কপার, এটা কিরকম দেখতে, লালচে বাদামি, এবং তার সাথে 3 অণু জল উৎপন্ন করে এবং নাইট্রোজেন গ্যাস। ওকে, এবার এটাকে বলতে, এটা হচ্ছে মেন। তাহলে এখানে কপার কি করছে, কপারকে বিজারিত করছে, এটা বিজারণ। আর অ্যামোনিয়া নিচে কি করছে, নাইট্রোজেনে জারণ করছে, এটা জারণ বিক্রিয়া। তাহলে দেখো এবার কি লিখবো, লিখবো ভাবে অ্যান্সার। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড সংকেত কি, CuO। ঠিকভাবে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড এর মধ্যে দিয়ে অ্যামোনিয়া NH3 গ্যাস চালনা করলে অ্যামোনিয়া CuO অর্থাৎ কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে লালচে বাদামি কপার ধাতু কে পরিণত করে।
এবং NH3 অ্যামোনিয়া নিজে নাইট্রোজেন N2 তে জারিত হয়। অর্থাৎ এই যে কপার অর্থাৎ কিউপ্রিক অক্সাইড এটা হচ্ছে কি কালো, আর এই যে কপার এটা কি লালচে বাদামি। হয় এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয় যে NH3 অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ। বিজারক পদার্থ। দেখো এইটা পুরোটা লিখলে আমাদের এটা পুরোটা রিঅ্যাকশনটা লিখতে হবে কিন্তু, ওকে রিঅ্যাকশনটা কিন্তু লিখতে হবে। তাহলে পুরোটা লিখলে আমাদের এই কোশ্চেনটা মান 2 আসতে পারে আবার 3 আসতে পারে। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তাহলে আমরা পুরোটা এটা লিখলে তীব্রভাবে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড যেটা CO এর মধ্য দিয়ে অ্যামোনিয়া NH3 গ্যাস চালনা করলে অ্যামোনিয়া CU কে বিজারিত করে লালচে বাদামি কপার CU ধাতুতে পরিণত করে এবং অ্যামোনিয়া নিজে নাইট্রোজেন তে জারিত হয়। এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয় যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ। ওকে তাহলে দেখে নাও এই সেম এটা যদি কপার আছে, এখানে কি আছে কপার অক্সাইড আছে, সেরকম লেড অক্সাইড, সেটা কি লেড অক্সাইড কোথায় দেখায় এখানে, এই যে PbO লেড অক্সাইড, এইটার দ্বারাও কিন্তু প্রমাণ করা যায় সেখানেও কিন্তু অ্যামোনিয়া কি করবে এই লেড অক্সাইডের সাথে বিক্রিয়া করে লেডকে ধাতুতে পরিণত করবে এবং নিজে নাইট্রোজেনে পরিণত হবে। এই সেই বিক্রিয়াটা দ্বারাও কিন্তু এই আমাদের অ্যামোনিয়ার বিজারণ ধর্মটাকে প্রমাণ করা যায়। তো যে কোনো একটা করলে হবে, এটা করলাম। ওকে এটা দেখে নাও এবং তোমরা খাতায় লিখে নাও, খাতায় লিখে নাও, দেখে নাও এটা। এবার তাহলে এটা মুছে দিচ্ছি। আমরা নেক্সট কোশ্চেনে 2 নম্বর হয়ে গেল। এবার আমরা 3 নম্বর কোশ্চেন কি আছে দেখবো আমরা। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, কি ঘটবে সমীত সমীকরণ সহ লেখো। ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে অ্যামোনিয়া গ্যাস, এখানে অ্যামোনিয়া গ্যাস বলেছে, অর্থাৎ দেখো অ্যামোনিয়া গ্যাস যখন জলীয় দ্রবণে যাবে অলরেডি সেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে, চালনা করা হলো। ওকে এবার একই অ্যান্সার হবে এটা, ফেরিক ক্লোরাইডের দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, বললাম না অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি ঘটে, প্রথমে কি ঘটে সেটা সমীত সমীকরণ লিখো। তাহলে আগে আমাকে অ্যান্সার করতে হবে কি ঘটে, তারপরে রিঅ্যাকশনটা লিখতে হবে। তাহলে আমরা অ্যান্সার যেটা লিখবো সেটা আগে কি হবে, যে আমরা জানি ApCl3 ফেরিক ক্লোরাইড আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এই যে ফেরিক হাইড্রোক্সাইডটা কি হয় লালচে বাদামি বর্ণের হয়, এই ফেরিক হাইড্রোক্সাইডটা কি হয় লালচে বাদামি বর্ণের। এবার দেখো অ্যান্সার, ফেরিক ক্লোরাইড সংকেত কি FeCl3 এর জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম
হাইড্রোক্সাইড, সংকেত কি NH4 OH, যোগ করলে লালচে বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইড, সংকেত কি সংকেত FeOH হোল 3। ওকে, ফেরিক হাইড্রোক্সাইড পদক্ষেপ পড়ে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড সংকেত কি NH4Cl উৎপন্ন হয়। তাহলে দেখো কি ঘটে সেটা আমাদের লেখা হয়ে গেল। এবার রিঅ্যাকশনটা লিখবো, বিক্রিয়া কি ঘটে সেটা আমাদের লেখা হয়ে গেল। এবার আমরা কি লিখবো, বিক্রিয়া কি বলছে, ফেরিক ক্লোরাইড FeCl3 তার মধ্যে কি দিচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কি উৎপন্ন হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড, তার সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড সমতা বিধান করলে এটা 3 অণু হবে, এটা 3 অণু হবে। এইটা আমাদের কি এই ফেরিক হাইড্রোক্সাইড হচ্ছে লালচে বাদামি। ওকে, দেখে নাও তাহলে আমাদের কি ঘটে কি ঘটবে, আগে কি ঘটবে সমীকৃত সমীকরণ শুনে নেব। তাহলে আমরা কি ঘটে আগে লিখে নিলাম, তোমরা এই অ্যাকশনটা তলে আগে লিখে নিতে পারো বা উপরে লিখলে অসুবিধা নেই, কিন্তু এটা হচ্ছে বেস্ট অ্যানসার। ঠিক আছে, তোমরা যদি বলো রিঅ্যাকশনটা প্রথমে লিখবো তারপরে ব্যাখ্যা করব সেটাও করতে পারো, কিন্তু এইটা লিখলে বেশি ভালো। ঠিক আছে, কারণ কি ঘটবে সমীকৃত সমীকরণ আগে, তাহলে কি ঘটে সেটা আছে ঘটাটা আগে লিখলাম, তারপরে সমীকৃত সমীকরণটা নিচে লিখলাম। যেহেতু সমীকৃত সমীকরণ বলেছে তাহলে আমাকে অবশ্যই কিন্তু ব্যালেন্স করে দেখাতে হবে। সমীকৃত সমীকরণ যদি বলে তাহলে কিন্তু ব্যালেন্স করে দেখাতে হবে, আর যদি না বলে শুধু সমীকরণ বলে তাহলে সেটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি ব্যালেন্স করে দেখাতেও পারো আবার না দেখাতেও পারো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে অ্যানসারটা কি, ফেরিক ক্লোরাইড FeCl3 এর জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর সংকেত কি NH4OH যোগ করলে লালচে বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইড FeOH হোল 3 পদক্ষেপ করে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl উৎপন্ন হয়। বিক্রিয়া FeCl3 প্লাস 3 অণু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তার সাথে FeOH হোল 3 প্লাস 3 অণু অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, দেখে নাও। তাহলে এবার আমাদের 3 নম্বর কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব 4 নম্বর কোশ্চেনে। তার আগে আমরা বোর্ডটা পরিষ্কার করে নিই। দেখে নাও 4 নম্বর কোশ্চেনটা, দুটি জলীয় দ্রবণের একটিতে ফেরিক ক্লোরাইড এবং অপরটিতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া জলীয় দ্রবণের সাহায্যে কিভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটিকে শনাক্ত করবে সমীকৃত রাসায়নিক সমীকরণ সহ উত্তরটা। খুব ভালো কোশ্চেন এটা। দেখো আমরা এটা পরীক্ষাগারে যদি করি কিভাবে করবো, দেখো দুটো টেস্ট টিউব নেব, একটাতে কি করব ফেরিক ক্লোরাইড রাখবো আর একটাতে অ্যালুমিনিয়াম। এবার আমরা জানি না কোনটাতে কি আছে, ঠিক আছে,
দুটোতে সলিউশন আছে, এটাতে সলিউশন সলিউশন এ আছে আর এটাতে সলিউশন বি আছে। এবার সলিউশন এ সলিউশন বি কোনটা, একটা হবে ফেরিক ক্লোরাইড আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ওকে, এবার কি করব, এই দুটোর মধ্যে পরিমাণ মতো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেবো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেবো। এবার আমরা কি জানি, যেটা ফেরিক ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলো, ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন করে, যেটা লালচে বাদামি কালারের দেখতে। তাই দুটোর মধ্যে যেটাতে লালচে বাদামি কালার হবে, দুটোর মধ্যে যেটাতে লালচে বাদামি কালার হবে সেটাই হচ্ছে আমার ফেরিক ক্লোরাইড। আর যেটাতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি করে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড এ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, যেটা দেখতে সাদা জেলির মতো পদক্ষেপ তৈরি করে। তাহলে আমরা এখান থেকে এই যে কালার দেখে আমরা দুটো দ্রবণকে আলাদা আলাদা ভাবে চিনতে পারবো। এবার অ্যানসারটা কিভাবে লিখবো, কনসেপ্টটা বুঝতে পারবে তো? এবার অ্যানসারটা আমরা কিভাবে লিখবো সেটা দেখি। দেখো পরীক্ষা, দুটি দ্রবণের পৃথক নমুনায় পরিমাণ মতো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সংকেতটা লিখে দেবো NH4OH যোগ করা হলো। পর্যবেক্ষণ, এক নম্বর, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ApCl এর সঙ্গে বিক্রিয়া করে লালচে বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইডের সংকেত কি, FeOH পদক্ষেপ তৈরি করে। এবার 2 নম্বর কি হচ্ছে, 2 নম্বর নমুনা NH4OH অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সঙ্গে বিক্রিয়া করে সাদা জেলির মতো
সাদা জেলির মতো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সংকেত কি LOH বলছি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর পদক্ষেপ তৈরি করে। ওকে, তাহলে যেটা লালচে বাদামি বর্ণের পদক্ষেপ তৈরি করছে সেটাই হচ্ছে আমার কি ফেরিক ক্লোরাইড আছে। তাহলে যে সলিউশনটা আগের রিঅ্যাকশনটা দেখে নিই এবার আমরা। ওকে, এইটুকু তোমরা দেখে নাও, এটা মুছে দিচ্ছি। তাহলে রিঅ্যাকশন গুলো লিখবো, একটা হচ্ছে এপিসিএল এর ক্ষেত্রে রিঅ্যাকশন হবে, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে রিঅ্যাকশন হবে। লিখে নাও, আমি এটা মুছে দিচ্ছি এটা। বিক্রিয়া এক নম্বর FeCl3 এর ক্ষেত্রে বিক্রিয়া। কি লিখবো আমরা? দেখো, Fe ফেরিক ক্লোরাইড তার সাথে 3 অণু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ফেরিক হাইড্রোক্সাইড এবং তার সাথে 3 অণু অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। এই যে ফেরিক হাইড্রোক্সাইড, এটা হচ্ছে কি লালচে বাদামি। LCl3 এর ক্ষেত্রে বিক্রিয়া, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তার সাথে 3 অণু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে এবং তার সাথে 3 অণু অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। এইটা হচ্ছে কি সাদা জেলির মতো, সাদা জেলির মতো কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা সাদা জেলির মতো। তাহলে এবারে আমরা সিদ্ধান্ত দিব। সিদ্ধান্ত লিখবো, এটা মুছে দিচ্ছি। পর্যবেক্ষণ, প্রথম পর্যবেক্ষণটা যে লালচে বাদামি যুক্ত দ্রবণটি হলো FeCl3 হলো ফেরিক ক্লোরাইড ব্র্যাকেটে কি লিখবো FeCl3 এর দ্রবণ, এর জলীয় দ্রবণ। ওকে, তাহলে আমাদের পুরো কোশ্চেনটা এখানে এসে কমপ্লিট হলো। ওকে, তাহলে আমরা প্রথমে কি দেখলাম যে আমরা দুটো পৃথক পৃথক নমুনা নিলাম, পরিমাণ মতো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম। পর্যবেক্ষণে কি দেখছি, পর্যবেক্ষণ 1 এ কি ছিল যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড FeCl3 সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, আমাদের যে ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন করছে, যেটা দেখতে লালচে বাদামি বর্ণের। এবং 2 নম্বর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে কি করছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সাদা জেলির মতো কি উৎপন্ন করছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। এবং যে বিক্রিয়া দুটো দেখালাম, FeCl3 ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে FeCl3 3 অণু অ্যামোনিয়াম ক্লোরাইড লালচে বাদামি, আর এটার সাথে বিক্রিয়া করে এটাও দেখালাম LOH অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সাদা জেলির মতো
দিয়ে সিদ্ধান্ত লিখতে হবে লাস্টে যে লালচে বাদামিযুক্ত দ্রবণটি হলো ফেরিক ক্লোরাইড এর জলীয় দ্রবণ। ওকে, তাহলে পুরো 3 নম্বর এটাতে থাকবে, 3 নম্বর থাকবে, 2ও থাকতে পারে, 3ও থাকতে পারে। ওকে, পুরো 3 নম্বর, একদম 3 নম্বর, কোনো কিছু বাদ যাবে না। ওকে, এবার তাহলে আমাদের 4 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার আমরা কি করব, 5 নম্বর কোশ্চেনটা দেখব। তোমরা লিখে নাও ভালো করে। দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছে, ইউরিয়া এবং তরল অ্যামোনিয়ার ব্যবহার উল্লেখ করো। ইউরিয়া কি বলছে, ইউরিয়ার কি কি ব্যবহার? ইউরিয়া আমরা জানি এটা একটা নাইট্রোজেন গঠিত এবং কি সার, জৈব সার। এটা একটা নাইট্রোজেন গঠিত জৈব সার। তাহলে 1 নম্বর এটা লিখবো, নাইট্রোজেন গঠিত সার, জৈব সার রূপে ব্যবহার হয়। 2 নম্বর কি, মেলামাইন, মেলামাইন প্রস্তুতিতে ইউরিয়া ব্যবহার করা হয়। এছাড়াও ইউরিয়া এবং ফর্মালডিহাইড প্লাস্টিক উৎপাদনে ব্যবহার করা হয়। এছাড়াও কালা জ্বরের ওষুধ এবং আমাদের ঘুমের ওষুধ প্রস্তুতিতেও ইউরিয়া ব্যবহার করা হয়। ওকে, কোনো অসুবিধা নেই। এবার চলে আসবো তরল অ্যামোনিয়া। তরল অ্যামোনিয়া অর্থাৎ লিকুইড অ্যামোনিয়া। লিকুইড অ্যামোনিয়া যার মধ্যে কোনো জল নেই, এটা বরফ কারখানায় বরফ প্রস্তুতিতে ব্যবহার করা হয় এবং অন্যান্য শীতলীকরণে মানে ঠান্ডা করতে অন্যান্য ক্ষেত্রে সেখানেও আমাদের কি তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয়। এছাড়াও সার তৈরিতে এবং দ্রাবক হিসাবে তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয়। দেখে নাও তোমাদের এই আমি প্রতিটাই 3টে করে, এটা 3টে দিয়েছি ব্যবহার, এটাতে 4টে দিয়েছি। তো পরীক্ষায় 1 নম্বর 2 নম্বর যেরকমই আসুক, 2 3, যদি 2 আসে তাহলে এটা দুটো দুটো করে দেবে, আর 3 আসলে এটা 3টে, এটা 3টে করে দেবে, অসুবিধা নেই, ছোট ছোট। ঠিক আছে, তাহলে আমাদের 5 নম্বর কোশ্চেনটা তোমরা দেখে নাও এবং এরপর আমরা 6 নম্বর কোশ্চেনটা লিখব। বোর্ডটা পরিষ্কার করি, দিয়ে তারপরে কোশ্চেনটা আবার লিখবো আমরা। 6 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, একটি গাঢ় অ্যাসিডের বোতলের খোলা মুখে একটি অ্যামোনিয়া সিক্ত কাঁচের দণ্ড ধরলে সাদা ধোঁয়া সৃষ্টি হয়। সৃষ্টি হয় কেন? অ্যাসিডটির নাম ও সংকেত দেখো, এবং এর সাথে আরেকটা অথবা আছে, অ্যামোনিয়া গাঢ় এক্সেলের সাথে সংস্পর্শে এসে সাদা ধোঁয়া সৃষ্টি করে। যখন এরকম ব্যাপারটা হয়, এটা ধরো আমরা যে অ্যাসিড গুলোকে রাখি, সেগুলোকে কোথায় রাখি? সেগুলোকে আমরা কাঁচের বোতলে রাখি, ল্যাবের মধ্যে কাঁচের বোতলে এগুলোকে রাখা হয়। ছবি আমি খুব একটা ভালো পারি না, তো এরকম। তাহলে এর মধ্যে কি আছে, একটা অ্যাসিড আছে। এই অ্যাসিডটা যখন এইভাবে বেরোয়, আমরা কি করি, কাঁচ দণ্ড, এরকম কাঁচ দণ্ড হয়, সেই কাঁচ দণ্ডতে সিক্ত NH3, যখন এটা যাবে এই অ্যাসিডটা কি হিসেবে, গ্যাস হিসেবে, তখন এই অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে দিয়ে কি উৎপন্ন করে জানো? অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন। এটা কি হয়, সলিড, কিন্তু এটা কি করে, সাদা ধোঁয়ার মতো দেখতে। তাহলে আমাদের যে এটা যদি এইটার অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে, অ্যাসিডটির নাম হচ্ছে কি HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সংকেত হচ্ছে এটা। এবার আমরা পুরো অ্যান্সারটা সঠিকভাবে লিখবো। দেখো অ্যান্সার, হাইড্রোক্লোরিক হাইড্রোক্লোরিক অ্যাসিড, সংকেত সংকেত এই। এবার দেখো
সাদা ধোঁয়ার সৃষ্টি হয় কেন? এই যে সাদা ধোঁয়াটা সৃষ্টি হয় তার জন্য আমাকে কি লিখতে হবে? বিক্রিয়াটা লিখতে হবে। বিক্রিয়াটা লিখতে হবে। বিক্রিয়াটা কি হচ্ছে? NH3 অ্যামোনিয়া গ্যাস, এটা HCl গ্যাস এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে কি সলিড। আর এটা হচ্ছে সাদা ধোঁয়ার মতো দেখতে। তাহলে এটার নাম অ্যামোনিয়া, লিখে দাও অ্যামোনিয়া। এটার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক, যদি অ্যাসিডটার নাম চাই এটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এটা কি নাম? অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম কি? ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, তাহলে আমাদের ফুল যে অ্যানসারটা এটা হয়ে গেল। ফুল অ্যানসারটা দেখে নাও। তাহলে অ্যাসিডটি কি হচ্ছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সংকেত HCl। ওকে, অ্যামোনিয়া গ্যাস এবং অ্যামোনিয়া HCl গ্যাস এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ওই অ্যামোনিয়াম ক্লোরাইড সলিড উৎপন্ন করে। এর আগেও আমি বলেছিলাম যে দুটো গ্যাসের বিক্রিয়ায় একটা সলিড উৎপন্ন হয়, তার উদাহরণ হচ্ছে এটা, একটা খুব ভালো উদাহরণ, আমরা এটা পড়েও থাকি। ওকে, অ্যামোনিয়ার সাথে HCl এর বিক্রিয়া দেখে নাও আমরা। তাহলে আমাদের 6 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার আমরা 7 নম্বর কোশ্চেনে যাব। তার আগে এটা মুছে নিই। 7 নম্বর কোশ্চেন, অ্যামোনিয়াকে বায়ুর O2 দ্বারা জ্বালন ঘটিয়ে কিভাবে NO উৎপাদন করা হয়? তা অনুঘটকের নাম এবং শর্ত সহ উল্লেখ করো এবং বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণটি লিখো। তাহলে শর্ত কি? শুষ্ক বিশুদ্ধ অ্যামোনিয়া গ্যাস এবং ধূলিকণামুক্ত বায়ুর মিশ্রণ কে প্রায় 1:8 আয়তন অনুপাতে 5 থেকে 7 বায়ুমণ্ডলের চাপে 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত প্লাটিনাম রোডিয়াম ধাতু সংকর নির্মিত তারজালির উপর দিয়ে খুব দ্রুত সংস্পর্শকাল কত? 0.0014 সেকেন্ড চালনা করা হয়। এর ফলে অ্যামোনিয়া জালিত হয়ে নাইট্রিক অক্সাইডে NO তে পরিণত হয়। এই বিক্রিয়াটি উভয়মুখী এবং তাপদায়ী। বিক্রিয়াটি লিখবো। দেখো বিক্রিয়াটা কি হচ্ছে। বিক্রিয়া 4 অণু অ্যামোনিয়া 5 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়াটা কি বলেছি? উভয়মুখী। তাহলে উভয়মুখী সাইন দেব। এটা হচ্ছে উভয়মুখী সাইন। এবার কি বলেছে? পিটি রোডিয়াম তারজালি, এইটা হচ্ছে আমাদের কি? অনুঘটক। এইটা হচ্ছে অনুঘটক। ওকে, এটা হচ্ছে তাহলে অনুঘটক। আমাদের এই যে প্লাটিনাম তারজালি, এটা অনুঘটক। এবার কি বলেছে? 5 থেকে কত? 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপ মানে ATM এবং 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কি উৎপন্ন হবে? 4 অণু কি উৎপন্ন হবে? নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে এবং তার সাথে 6 অণু জল এবং 21.5 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন। আমি বলেছিলাম এখানে যদি মনে না থাকে এটা কি লিখবো? DLH লিখবো বা লিখবো তাপ, শুধু তাপ লিখে রেখে দেবো। ওকে, এটা দেখো। তাহলে আমরা এখানে আরেকটা লিখতে পারি যে অনুঘটক
যেহেতু বলেছে এখানে আলাদা করে অনুঘটকের নাম, তাহলে এটা মেনশন করতে পারি, অনুঘটকের নাম। কি লিখবো আমরা? প্লাটিনাম, প্লাটিনাম, রোডিয়াম, পিডি, ওকে, এইভাবে লিখে রেখে, তাহলে জিনিসটা বেশি আরো সুন্দর হবে। দেখে নাও আমাদের, তাহলে দেখো 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 8 নম্বর করব। এই যে সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, এগুলো এটা 2-তেও থাকতে পারে, মান 2-এও থাকতে পারে, মান 3-এও থাকতে পারে। এগুলো কোনো নয়, মানে কোনো বাধ্যবাধকতা নাই যে 2-এ থাকবে বা 3-এ থাকবে। ওকে, এবার পরের কোশ্চেন 8 নম্বরে চলে যাব আমরা। তার আগে বোর্ডটাকে মুছে নিই। ওকে, দেখে নাও। কোশ্চেন নাম্বার 8, কি লেখা আছে? লাইটার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য। তাহলে লিখবো পার্থক্য, অ্যান্সার পার্থক্যর মতো করে লিখবো আমরা। এইটা কি লিখবো? লাইটার অ্যামোনিয়া। এইদিকে কি লিখবো? তরল অ্যামোনিয়া। প্রথমে যেটা লিখবো 1 নম্বর ডেফিনিশন, কি লিখবো? 0. লাইটার অ্যামোনিয়া ডেফিনিশন 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 35% অ্যামোনিয়া গাঢ় জলীয় দ্রবণকে লাইটার অ্যামোনিয়া বলে। আর এবার আমরা কি লিখবো? তরল অ্যামোনিয়া। 10 ডিগ্রি সি উষ্ণতায় এবং 6 বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়া বর্ণহীন তরলে পরিণত হয়। এই তরলকে তরল অ্যামোনিয়া বলে। ওকে, তাহলে দেখো 10 ডিগ্রি সি উষ্ণতায় এবং 6 বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়া বর্ণহীন তরলে রূপান্তরিত হয় বা পরিণত হয়। এই তরলকে তরল অ্যামোনিয়া বলে। তাহলে আমরা কি পেলাম? তরল অ্যামোনিয়ার মধ্যে কোন রকম জল নেই, আর লাইকার অ্যামোনিয়া একটা জলীয় দ্রবণ। 2 নম্বর, তাহলে এই যে লাইকার অ্যামোনিয়া, এটি তাহলে এর কি আছে? ক্ষারধর্মী। এটা হচ্ছে ক্ষারধর্মী।
আর অ্যামোনিয়ার মধ্যে যেহেতু এটা জল নেয় ওই জন্য এটি ক্ষার ধর্মী নয়, মানে ক্ষার ধর্ম নেই। তাহলে দেখো এবার 3 নম্বরে কি হবে, যেহেতু এটি ক্ষার ধর্ম তাহলে লাল লিটমাস কাগজকে নীল লিটমাসে পরিণত করে। এইটাতে দেখো এটা ক্ষার ধর্ম নয়, তাহলে পারবে, এটি লাল লিটমাস কাগজকে নীল লিটমাসে পরিণত করতে পারে না। তো এটি লাল লিটমাস কাগজকে নীল লিটমাসে পরিণত করতে পারে না, আর এটি লাল লিটমাস কাগজকে লাল লিটমাস কাগজকে নীল লিটমাস এ পরিণত করে। তাহলে এটা আমাদের পুরো 3 নম্বরের অ্যান্সার একদম লিখে দিলাম। যদি পরীক্ষায় আসে 2 নম্বর দুটো লিখতে পারো, 3 নম্বর আসে 3টে লিখতে পারো, যেরকম তুমি লিখবে। আমি পুরো 3 নম্বরের মতো করে লিখে দিলাম। ওকে, এটা খুব সুন্দর, লাইক আর অ্যামোনিয়াম তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য, খুবই সুন্দর কোশ্চেন এটা। সব কোশ্চেন গুলাই ভালো, যেগুলো করাচ্ছি সবই একদম খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসার মতো কোশ্চেন। কোনো কোশ্চেনই যে উল্টো পাল্টা এরকম নয় যে ইম্পর্টেন্ট নয়, সবগুলাই মাধ্যমিক আসার মতো একদম কোশ্চেন। তোমরা ভালো করে কোশ্চেন গুলা পড়বে, কোশ্চেন গুলো পড়ে মুখস্থ করবে এবং কনসেপ্ট গুলো ভালো করে বুঝবে। ভালো করে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে বুঝলে কিন্তু তোমাদের কি হবে, অন্যান্য যদি একটু ঘুরিয়ে দেয় কোশ্চেন তখন কিন্তু সেগুলো করতে পারবে। আর যদি নর্মালি একদম মুখস্থ করে নাও তাহলে কিন্তু ঘুরিয়ে দিলে তখন আর করতে লিখতে পারবে না। আর 2 নম্বর 3 নম্বর গুলা করলে কি হয়, অনেক যেগুলা তোমার অতি সংক্ষিপ্ত এবং এমসিকিউ যেগুলা সেগুলো কিন্তু অনেক পারা যায়, সেগুলো অনেকগুলা হয়ে যায়। বড় কোশ্চেন গুলা করলে ঠিক মতো করে তোমার ছোট কোশ্চেন গুলা ওর মধ্যে থেকে হয়ে যায়। তো দেখো এবার আমাদের 8 নম্বর কোশ্চেন হয়ে গেল। তাহলে আমরা কি করব, 9 নম্বর কোশ্চেনে যাব। এবার 9 নম্বর কোশ্চেনে যাব, তার আগে বোর্ডটা আমরা মুছে নিই। 9 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো, যে উত্তপ্ত লেড অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস প্রবাহিত করা হলে কি ঘটে, সমীকরণ সলিল। দেখো এইটার মাধ্যমে, এই কোশ্চেনটার মাধ্যমে এটাও করা যায় যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে তা কিভাবে প্রমাণ করব। এই কোশ্চেনটাও করা যায়। আবার এটা আমরা করেছিলাম, এই কোশ্চেনটা করেছিলাম যে উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ। এটা কি দিয়ে করেছিলাম আমরা, কিউপ্রিক অক্সাইড দিয়ে করেছিলাম, কপার অক্সাইড। ওকে, আমি বলেছিলাম এটাকে লেড অক্সাইড দিয়েও করা যাবে। তাহলে আগে দেখো অ্যানসারটা লিখি, আগে কি আছে, তারপরে রিঅ্যাকশনটা লিখবো, যে কোনটার ক্ষেত্রে কিভাবে লিখতে হবে সেটা আমরা বলে দিচ্ছি। তাহলে প্রথমটা দেখো, আমরা প্রথমটা করছি, এর লেখাগুলো শুধু লাস্টের যে সিদ্ধান্ত লেখাটা, লাস্টের এক লাইন শুধু আলাদা হবে, বাকি সব সেম। তো কিভাবে হবে দেখো, কি লিখবো, তীব্রভাবে উত্তপ্ত লেড অক্সাইড, লেড অক্সাইডের সংকেত কি, তীব্র, উপর দিয়ে অ্যামোনিয়া NH3 গ্যাস চালনা করলে
করলে NH3 হলুদ বর্ণের PbO কে বিজারিত করে ধূসর বর্ণের ধাতব লেড Pb তে পরিণত করে এবং NH3 নিজে নাইট্রোজেন N2 গ্যাসে পরিণত জারিত হয়। তো রিঅ্যাকশনটা দেখবো, বিক্রিয়াটা আমরা দেখি। দেখো বিক্রিয়াটা দেখে নাও। বিক্রিয়াটা কি হবে? আগেরটা যেরকম ছিল সেম বিক্রিয়া হবে। PbO প্লাস 2 অণু অ্যামোনিয়া বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? 3 অণু Pb লেড, যেটা ধূসর কালারের, এবং তার সাথে কি উৎপন্ন করবে? 3 অণু জল এবং তার সাথে নাইট্রোজেন গ্যাস। এটা হচ্ছে রিঅ্যাকশন। এইখান থেকে দেখো এইটা হচ্ছে কি, এটাকে বিজারিত করছে, মানে বিজারণ হবে এটা। আর অ্যামোনিয়া কিসে পরিণত হচ্ছে? নাইট্রোজেন। তাহলে এটা হবে কি? জারণ। তাহলে এইটা প্রথম যে কোশ্চেনটা, মানে এই কোশ্চেনটা, এইটা প্রথম যে কোশ্চেনটা, সেটার অ্যানসার আমার হয়ে গেল। এবার দ্বিতীয়টা কি হবে? অ্যামোনিয়া নাইট্রোজেন আছে তাপমান। তাহলে এই যে অ্যামোনিয়া, এই যে বিক্রিয়াটা, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, পুরোটা সেম লিখবো। দিয়ে লিখবো কি? এই বিক্রিয়ায় অ্যামোনিয়া থেকে কি উৎপন্ন হচ্ছে? নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়ায় অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে। তাই এই বিক্রিয়া দ্বারা প্রমাণ করা যায় যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। তাহলে লিখো এখানে লেখা যাক যে NH3 থেকে N2 গ্যাস উৎপন্ন হচ্ছে। তাই এই বিক্রিয়া প্রমাণিত করে NH3 তে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। তাহলে এবার উপযুক্ত রাসায়নিক সাহায্যে, তাহলে এইটা লিখলে হয়ে গেল। যে নিচে লিখে দিতে হবে যে এইটার ক্ষেত্রে যেটা উপযুক্ত রাসায়নিক বিক্রিয়া সাহায্যে দেখা যায় অ্যামোনিয়া একটি বিজারক, তাহলে নিচে লিখে দেবো। এখানে এটা যেরকম লিখলাম, তখন আর এটা লিখবো না। তখন কি লিখবো? তখন লিখবো যে আমাদের এই বিক্রিয়া দ্বারা কি অ্যামোনিয়ার বিজারণ ধর্ম প্রমাণ করা যায়। বিজারক পদার্থ সেটা প্রমাণ করা যায়। এই বিক্রিয়া দ্বারা অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ সেটা প্রমাণ করা যায়। ওই যেরকম আগে আমরা কিউপ্রিক অক্সাইডটা লিখলাম, ঠিক সেম ওই রকম হবে। দেখে নাও জিনিসটা।
এই যে রিয়াকশন গুলো এগুলো একটু মুখস্থ করতে হবে, কিছু করার নেই। রিয়াকশন গুলো একটু মুখস্থ করতে হবে তোমাদের, একটু নিয়ম মেনে দেখতে হবে। যেরকম পিবি থেকে পিবিও থেকে পিবি উৎপন্ন হচ্ছে, যেরকম কপার অক্সাইড থেকে কি ছিল, কিউপ্রিক অক্সাইড থেকে কপার উৎপন্ন হচ্ছিল, এগুলো একটু দেখে নিয়ম মেনে করতে হবে, তোমাদের কিছু করার নেই। দেখে নাও 9 নম্বরটা হয়ে গেল। তাহলে এবার আমরা পরেরটায় চলে যাব। এটা খুব সুন্দর, এই একটার মাধ্যমে আমরা তিনটে অ্যান্সার করতে পারি, এই একটা বিক্রিয়ার মাধ্যমে তিনটে অ্যান্সার আমাদের হয়ে গেল। এবং এটা ছাড়াও এই একই ভাবে আমরা যেরকম কিউপ্রিক অক্সাইডটা দিয়েও বলতে পারি, কিউপ্রিক অক্সাইড দিয়ে যেটা করেছিলাম সেই অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, সেটাও কিন্তু ওইভাবে আসতে পারে, যে এইভাবে লেখার মাধ্যমে আসতে পারে। তারপরে এই অ্যামোনিয়া নাইট্রোজেন আছে সেটাতেও প্রমাণ করে দেবে, কারণ সেটাতেও আমরা দেখেছিলাম কি যে নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে এই দুটো বিক্রিয়ার মাধ্যমেই দেখানো যায়, দুটো বিক্রিয়ার মাধ্যমেই দেখানো যায় যে কি অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, দুটো বিক্রিয়ার মাধ্যমেই দেখানো যায়। ওকে, এর আগের বিক্রিয়াটা যেটা কিউপ্রিক অক্সাইড দিয়ে করেছিলাম, এটা যেটা লেড অক্সাইড, আমরা আগে একটা করলাম কিউপ্রিক অক্সাইড দিয়ে, দুটো দিয়ে এটা করানো যায়। এবার আমরা চলে যাব 10 নম্বর কোশ্চেনে। তার আগে আমরা বোর্ডটা ক্লিন করি। দশ নম্বর কোশ্চেন কি লেখা আছে দেখি। রসায়নগারে নেসলার বিকারকের গুরুত্ব লেখো, অথবা নেসলার বিকারকে NH3 পাঠালে দৃশ্যমান কি পরিবর্তন হয়। দেখো, তাহলে প্রথম যেটা আছে গুরুত্বটা কি, গুরুত্বটা হচ্ছে যে নেসলার বিকারক, নেসলার বিকারক মূলত অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। নেসলার বিকারক মূলত অ্যামোনিয়াম আয়ন NH4+ এবং অ্যামোনিয়া NH3 শনাক্ত করতে ব্যবহার করা হয়। এবার দৃশ্যমান কি পরিবর্তন হয়, দৃশ্যমান পরিবর্তন হয় বাদামি বর্ণের অদক্ষেপ হয়, বাদামি বর্ণের অদক্ষেপ হয়। আমরা দেখি নেসলার বিকারক কাকে বলে। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। কিরকম, K2Hg(I4) এর সাথে বিক্রিয়াটা দেখব কি যৌগের জন্য, কোন যৌগের জন্য এই যে বাদামি বর্ণ, এই বাদামি বর্ণটা হচ্ছে কোন যৌগের জন্য। তাহলে এটা পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, যেটাকে আমরা নেসলার বিকারক বলছি। তার মধ্যে অ্যামোনিয়া এবং 3 অণু KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড দেব, তাহলে কি উৎপন্ন হবে HgO Mg NH2 এবং এইটার জন্য আমাদের যে কালারটা হচ্ছে সেটা কি, যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে বাদামি। এইটার জন্য দৃশ্যমান কি পরিবর্তন হবে, বাদামি রং হবে, বাদামি অদক্ষেপ, বাদামি অদক্ষেপ। এবং তার সাথে 7 অণু পটাশিয়াম আয়োডাইড উৎপন্ন হবে এবং 2 অণু জল উৎপন্ন। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অনেক সময় এটাকে এইভাবে লেখা হয় Hg2O NH2। তাহলে আমরা কি লিখবো, নেসলার বিকারক অ্যামোনিয়া পাঠাতে দৃশ্যমানে কি পরিবর্তন হবে, দ্রবণটি বাদামি রঙের হবে বা বাদামি তে রূপান্তর হবে, বাদামিতে রূপান্তর হবে বা বাদামিতে পরিবর্তন ঘটে। ওকে, তাহলে দেখো আজকে আমাদের এই 10 নম্বর অবধি থাকবে। আজকে অনেকটা বড় বড় কোশ্চেন ছিল, 10 নম্বর অবধি এটা দেখে নাও।
আমাদের 10 নম্বর অবধি থাকবে। আমরা পরের দিন আবার এর পরে যে ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আছে এই পরীক্ষাগারের রসায়ন প্রায় শেষের দিকে চলে এসেছি, আর কিছু কয়েকটা হয়তো 10-15টা হবে আমাদের। দুটো ক্লাস আর দুটো ক্লাস করলেই হয়তো আমাদের এই পরীক্ষাগারের রসায়ন যে চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আমরা নেক্সট দিন আবার 10-এর পর থেকে আমরা করবো এই যে সংক্ষিপ্ত উত্তরধর্মী। তোমাদের যদি এই যে ক্লাস প্রশ্ন উত্তর সিরিজ যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কি করবে, কমেন্ট করবে, সেটা জানাবে এবং লাইক এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের মধ্যে। ওকে, আজকে এতদূরই, আবার পরের দিন দেখা হচ্ছে। টাটা, গুড বাই, ভালো থেকো তোমরা সবাই। ওকে।